student of Government College of Nursing, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, Government Medical College and Hospital। তুমি যদি BSc Nursing ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। কারণ তোমাদের মনে এখন থেকে একটা কোয়েশ্চেন আসছে যে এত লং আওয়ার ওয়ার্ড ডিউটি করার পরে তোমরা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে এক্সাম প্রিপারেশন নেবে এবং কিভাবে এই সবকিছু একসাথে ম্যানেজ করবে। আজকে আমি আমার নিজের এক্সপেরিয়েন্স দিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে ওয়ার্ড ডিউটি, ক্লাস, সেলফ স্টাডি এবং এক্সাম প্রিপারেশন তোমরা কিভাবে একসাথে সবকিছু ম্যানেজ করবে। দেখো, প্রথমেই বলি ওয়ার্ড ডিউটি কিন্তু খুব একটা ইজি নয়। লং স্ট্যান্ডিং আওয়ার, প্রসিডিওর, পেশেন্ট কেয়ার সব মিলে ফিজিক্যালি এবং মেন্টালি প্রচুর এক্সস্টিং লাগে। তাই তোমরা ডিউটি শেষে যদি টায়ার্ড ফিল করো তাহলে এটা কিন্তু কোনো লেজিনেস নয়, এটা কিন্তু নর্মাল একটা জিনিস, এটা সবার ক্ষেত্রেই হয়। বাট তুমি যদি নার্সিং স্টুডেন্ট হও তাহলে তোমাকে স্মার্টভাবে ম্যানেজমেন্ট করতে হবে। ওয়ার্ডের পর ক্লাসগুলো তোমরা কিভাবে হ্যান্ডেল করবে। ওয়ার্ড ডিউটির পর নর্মালি 2 ঘন্টা আমাদের ক্লাস থাকে। ক্লাসটা যে সাবজেক্টেরই হোক, যে টপিকের ওপরেই হোক, ওই ক্লাসটা মন দিয়ে কনসেন্ট্রেট করে শুনবে। ক্লাসে টিচার যা পড়াচ্ছে সেটাকে অ্যাটেন্টিভলি শোনো, সাথে সাথে ক্লাস নোটস লেখো। অনেক সময় তোমাদের টিচার্সরা নোটস প্রোভাইড করে দেয়, সেটা হলে তো আরোই ভালো। বাট যদি টিচার্স নোট না দেয় তাহলে সেই টপিকটা ভালো করে বুঝে আসো এবং বাড়িতে এসে টেক্সট বুকটা ভালো করে পড়ো। তারপরে যদি বুঝতে না পারো গুগল দেখো, চ্যাটজিপিটি দেখো, ইউটিউব দেখো। আমি তোমাদের আগের একটা ভিডিওতে বলেছি যে কিভাবে তোমরা খুব সহজভাবে নোটস বানাতে পারবে এবং প্রমিনেন্ট হবে, এক্সাম ফ্রেন্ডলি হবে। সেই ভিডিওটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে সেটাকে আগে দেখে এসো। তো এবারে বলি যে ওয়ার্ড ডিউটির সময় আমরা কিভাবে পড়াশোনাকে ম্যানেজ করব। দেখো, ওয়ার্ড ডিউটিতে কিন্তু অনেক সময় অনেক ছোট ছোট ব্রেক পাওয়া যায়, আর ফার্স্ট ইয়ারে কিন্তু খুব বেশি কাজ করতে হয় না, তাই আমাদের হাতে অনেকটাই সময় থাকে। এই ছোট ছোট গ্যাপগুলোকে কিন্তু ইউজ করতে হবে। কোনো একটা ডেফিনিশন সেটাই ছোট গ্যাপসের মধ্যে মুখস্থ করে নিলে, কোনো একটা দাগের নাম মুখস্থ করে নিলে, বা কোনো একটা PIQ দেখে পড়ে নিলে, বা কোনোভাবে গ্রুপ স্টাডি করলে। ওই যে গ্যাপ টাইমটা পাচ্ছ সেখানে মোবাইল স্ক্রল না করে ব্রেনে কিছু স্টোর করে নাও। এই হ্যাবিটটা ডেভেলপ করতে পারলে এক্সামের সময় প্রেশারটা অনেক কম থাকবে। এবারে আমি আমার একটা রিয়েল এক্সপিরিয়েন্স বলছি। আমাদের যখন ইন্টারনাল এক্সাম বা ইউনিট টেস্ট থাকতো আমাদের কিন্তু ওয়ার্ড বন্ধ থাকতো না। ওয়ার্ডে আমাদের অ্যালোকেটেড পেশেন্টদের কেয়ার করার পরে যেটুকু টাইম আমরা গ্যাপ পেতাম ওই টাইমেও কিন্তু আমরা পড়ে নিতাম। কিভাবে পড়তাম বলছি। ওই সময় কিন্তু গ্রুপ স্টাডি সব থেকে হেল্পফুল ছিল। তোমারও রিভিশন হবে, তোমার ফ্রেন্ডেরও রিভিশন হবে। তুমি যদি তোমার ফ্রেন্ডকে পড়াও তাহলে তারও মনে থাকলো, তোমারও মনে থাকলো, বা তোমার যে টপিকে ডাউট থাকলো সেটা তুমি তোমার ফ্রেন্ডসের থেকে শুনে নিলে, তাহলে তোমারও মুখস্থ হয়ে গেল, তারও রিভিশন হয়ে গেল। তো এক কথায় গ্রুপ স্টাডি করলে কিন্তু খুব হেল্পফুল হয়। অনেক সময় কিন্তু ফ্রেন্ডসরা টিচারদের থেকে অনেক সহজভাবে তোমাকে কোনো একটা টপিক ডিসক্রাইব করে দিতে পারে, যার ফলে আমাদের একটু বেশি মনে থাকে। এবারে আমরা কি করতাম, এটা একটা সিক্রেট টিপস যেটা আমরা ট্রাই করতাম। আমরা বইয়ের বা আমাদের বানানো নোটসের কিছু ফটো ফোনে তুলে নিয়ে যেতাম। তারপর আমরা ওয়ার্ডে গিয়ে সমস্ত কাজ এবং ডিউটি করার পরে যেটুকু টাইম আমরা ব্রেক পেতাম সেইটুকু টাইমে আমরা ফোন দেখে এই ছবিগুলোকে বা ওই নোটসগুলোকে রিভিশন করতে থাকতাম। এছাড়াও অনেক সময় আমাদের মোবাইল অ্যালাউ করতো না, তখন আমরা কি করতাম, কোনো একটা পেজে কোনো একটা টপিককে ছোটো ছোটোভাবে ফ্লোচার্ট বানিয়ে বা টেবিল বানিয়ে সেটাকে লিখে নিয়ে যেতাম এবং আমাদের যে পকেট ডায়েরি থাকতো সেই পকেট ডায়েরির ভাঁজে রেখে আমরা পড়তাম। কারণ ওয়ার্ডে কিন্তু আমাদের মোটা মোটা বড় বড় বই, খাতা এসব কিচ্ছু অ্যালাউ করতো না, তো আমাদেরকে এটা বাধ্য হয়ে করতে হতো। এভাবেই প্র্যাকটিস হয়ে যেত, রিভিশনও হয়ে যেত। স্মল এফোর্ট বাট বিগ ইম্প্যাক্ট। এরপর হাউ টু স্টাডি আফটার ডিউটি। ডিউটি শেষে বাড়ি ফিরে ডাইরেক্ট পুরো সিলেবাস নিয়ে পড়তে বসে যাবে না। ফার্স্টে ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, একটু রেস্ট নাও, তারপর লাইট টপিক রিভিশন করো। ক্লাসে যেগুলো পড়া হয়েছিল সেই নোটসগুলোকে রিভিশন করো, টেক্সট বুক থেকে পড়ো, নোটস বানাও। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেগুলার স্টাডি মাইন্ডসেট তৈরি করতে হবে। রোজকার পড়া যদি রোজ কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু পড়া জমবে না, তাই প্রেসারও কম থাকবে। আর যদি কোনো দিন কোনো কারণে পড়া না হয়ে থাকে তাহলে উইকেন্ডে যখন ওয়ার্ড থাকবে না এবং ছুটি থাকবে, কলেজ যেতে হবে না, সেই সময় স্যাটারডে কিংবা সানডে সমস্ত মিস হয়ে যাওয়া টপিকগুলোকে কভার করতে হবে। কনসিস্টেন্সি মানে কিন্তু পারফেক্ট রুটিন নয়, কনসিস্টেন্সি মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে না দেওয়া, কোনো কিছু স্কিপ না করা। তাই চেষ্টা করতে হবে ডেইলি পড়া, ডেইলি কমপ্লিট করা। এরপর এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজি। এক্সামের আগে লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু কোনো নতুন টপিক শুরু করতে যেও না, ফোকাস করো শুধু নিজের নোটসে। নিজের যে নোটসগুলো বানিয়েছিলে শুধু সেই নোটসে ফোকাস করো, ডায়াগ্রাম, ফ্লো চার্ট এবং PYQ। আর মনে রাখো যে এক্সামের আগে কিন্তু তোমাকে পুরো বই পড়তে হবে না। যদি নোটস রেডি থাকে তাহলে তুমি অলরেডি অনেকটা প্রিপেয়ার। আর তুমি যদি নার্সিং স্টুডেন্ট হও তোমার ফিজিক্যাল এবং মেন্টাল স্টেবিলিটি কিন্তু খুব একটা থাকবে না,
তাই তোমাকে নিজের খেয়াল নিজে রাখতে হবে। তো স্লিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিনে 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে, বেশি করে জল খেতে হবে, টাইম টু টাইম খাবার খেতে হবে। আর মেন্টাল পিস সবসময় ইম্পর্টেন্ট। সবসময় শুধু কলেজ, ওয়ার্ক ডিউটি, পড়াশোনা এই সব কিছু থেকে বেরিয়েও তোমার একটা আলাদা জীবন আছে। বাইরে ঘুরে বেড়াও, এক্সপ্লোর করো, ফ্রেন্ডের সাথে টাইম কাটাও। যেভাবে নিজের মনকে শান্ত রাখা যায় সেই কাজগুলো তোমাকে করতে হবে। এছাড়াও বিভিন্ন রিল্যাক্সেশন টেকনিক, যেমন তোমাদের যে কোনো হবি, সেই হবিগুলোকে চালিয়ে যেতে হবে। এর ফলে কি হবে, তোমাদের মেন্টাল পিস বজায় থাকবে। রেস্ট নেওয়া মানে কিন্তু টাইম ওয়েস্ট করা নয়, রেস্টও কিন্তু প্রিপারেশনের একটা পার্ট। তো ওয়ার্ক ডিউটি, ক্লাস, পড়াশোনা এই সবটাই খুব টাফ, কিন্তু আমরা পেরেছি, তোমরাও পারবে। আর ভিডিওটা যদি হেল্পফুল লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো অল দ্য বেস্ট ফিউচার নার্সেস। গুড বাই এভরিওয়ান।